হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব হাবজি গাবজি সিনেমাটাকে নিয়ে, যেটা 2022 সালে থিয়েটার্সে মুক্তি পেয়েছিল। সিনেমাটার মধ্যে ছিল রাজ চক্রবর্তীর পরিচালনায়, রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউস থেকে সিনেমাটা তৈরি, এবং তার মধ্যে আছে শুভশ্রী গাঙ্গুলি এবং পরমব্রত চ্যাটার্জি। তো কেমন লাগলো এটার নিয়ে বলবো। সবার ফার্স্টে আমি বলবো এটার পজিটিভ পয়েন্ট। আমার জন্য এই সিনেমাটার জন্য প্রচুর পজিটিভ পয়েন্ট রয়েছে। প্রথম পজিটিভ পয়েন্ট হলো এটার মধ্যে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে। সর্বোপরি এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি, যে বাচ্চারকে সব কিছু দিয়ে মানে আনন্দ দেওয়ার চেষ্টা করে বাবা মা, তার জন্য তাকে মোবাইল ফোনটাও দিয়ে দিচ্ছে, এবং মোবাইল ফোনে যে গেমের আসক্তি সেটার জন্য তার বাবা মাই কিন্তু দায়ী। মানে ছেলেটা যে এত পরিমাণে মোবাইল গেম খেলছে, এবং একটা টাইমের পর মানে ছেলেটা মোবাইল গেম ছাড়া কিন্তু কিছুই বুঝছে না। মানে যখন সে ছোট ছিল তার বাবা মা তাকে সময় দিতে পারছে, অর্থাৎ পরমব্রতর ক্যারেক্টারটা এবং শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটা একে সময় দিতে পারছে না বাচ্চাটাকে, তখন তার বাবা তার হাতে মোবাইলটা দিয়ে দিচ্ছে, বলছে তুই সিওসি গেম খেলবি, দেখ সিওসি গেম খেল, তারপর তুই এই গেম খেলবি, তুই এই গেমটা খেলে দেখ, এইভাবে এভাবে খেলতে হয়। মানে তার বাচ্চাটাকে পুরোপুরি তার গেমে তার বাবাই পরমব্রতর ক্যারেক্টারটাই কোথাও গিয়ে অ্যাডিক্টেড করে দিচ্ছে। এবং তার জন্মদিনে তার বাবা যখন কেকটা আনছে, তোমরা কেকে দেখবে লেখা আছে উইনার উইনার চিকেন ডিনার, অর্থাৎ পাবজির কথাটা লেখা আছে। মানে তার বাবাই কোথাও গিয়ে তাকে গেমের জগতে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করে দিচ্ছে, এবং তাকে জন্মদিনে উপহার হিসেবে তুলে দিচ্ছে একটা মোবাইল ফোন। এবং তারপর সেই ছেলেটা মোবাইল ফোন নিয়ে গেম খেলছে, এবং তারপর তার সাথে কি কি ঘটনা ঘটছে, সে কিভাবে পড়াশোনা থেকে নিজেকে সরিয়ে দিচ্ছে, সে কিভাবে আস্তে আস্তে খাওয়া দাওয়া ভুলে যাচ্ছে, তার কাছে সর্বোপরি মানে সব কিছুর আগে গেম, সে বেড়াতে যাচ্ছে, যেখানে যাচ্ছে তার হাতে গেম। এবং তার হাত থেকে যখন তার বাবা মা বুঝছে যে আমরা মোবাইল ফোনটা দিয়ে ভুল করেছি, তখন হাত থেকে যখন মোবাইলটা কেড়ে নিচ্ছে, তখন সে প্রচুর পরিমাণে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এবং তার সাথে তার বাবা মাও সাফারিং করছে, এবং ছেলেটা আস্তে আস্তে হসপিটালাইজড। এই নিয়ে গল্পটা এগোতে থাকে, এটা নিয়ে গল্পটা। ট্রেলারটা দেখলে তোমরা প্রায় বুঝতে পেরে যাবে স্টোরিটা ঠিক এরকম। তো এবার এটার পজিটিভ পয়েন্ট তো হলো মেসেজ। এটা সত্যি ঘটনা বললাম, যে মেসেজটা দেওয়া রয়েছে, সেই মেসেজটা আমি তোমাদেরকে বললাম, মেসেজটা তো ভালোই। এখানে পারফরমেন্স, বাচ্চাটা দারুণ পারফর্ম করেছে, পরমব্রত চ্যাটার্জি ভালো কাজ করেছে, শুভশ্রী গাঙ্গুলির কাজ ভালো লেগেছে আমার। মানে প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করতে হবে। ডায়লগের কাজ যেভাবে এসেছে ফিল্মের মধ্যে, বিশেষত ক্লাইম্যাক্সের ডায়লগটা, ক্লাইম্যাক্স পোর্শনটা দারুণ। মানে বিশেষত টুইস্টটা যেভাবে স্টার্ট হয় সেটা কিন্তু বেশ বেশ ভালো হয়েছে। এবং ক্লাইম্যাক্সের কাজটা কিন্তু তোমাদেরকে, মানে ক্লাইম্যাক্সে যে ডায়লগ রয়েছে, একটা পুলিশ ক্যারেক্টার পরমব্রতর বাবাকে যে কত, মানে সরি, বাচ্চা ছেলেটার বাবা পরমব্রতকে যে কথাগুলো বলবে, সেগুলো কিন্তু তোমাদেরকে কোথাও গিয়ে মানে ভালো লাগবে, এটুকু বলতে পারি। এবং এই সিনেমাটা দেখার পর কোনো বাবা মা চট করে মনে হয় না বাচ্চার হাতে মোবাইল তুলে দিতে বাধ্য হবে। আজকে লাস্টে তারপর যখন শেষ হয়, লেখা হচ্ছে যে মোবাইল না পেয়ে একটা 17 বছরের ছেলে একটা তার দিদাকে খুন করে দিচ্ছে, তার বাবা মাকে একটা বাচ্চা খুন করে দিচ্ছে শুধুমাত্র গেমের জন্য। এবং এই গেমিং সাইকেলটা যে কীভাবে চলে, এটা গেমের মানে গেম খেললে তার মধ্যে যে বাচ্চাটা হ্যালুসিনেশন হয়ে যাচ্ছে, মানে সেগুলো কিন্তু বেশ ভালো। মানে বাচ্চাটা চারিদিকে গেমের ক্যারেক্টার দেখতে পাচ্ছে, মনে হচ্ছে তাকে কেউ এনিমি এসে মেরে দেবে, এবং তার হাত থেকে যেহেতু তার বাবা মোবাইলটা কেড়ে নিচ্ছে, সেহেতু তার বাবাকে ভাবছে সে এনিমি, এবং পুরো জায়গাটাতে একটা সেই মানে পুরো গেমের ক্যারেক্টার, মানে বাচ্চাটা পুরো চোখের সামনে মনে হচ্ছে সে গেমের মধ্যে ঢুকে গেছে। এবং যেভাবে এডিট করা হয়েছে ওই জায়গাগুলোকে না, যে বাচ্চাটা গেমের ড্রেস পরে গুলি করে করে বেড়াচ্ছে, ওই সিনগুলো তোমাদের লিটারালি মজা দেবে, এটুকু বলতে পারি। মানে সিনগুলো যেভাবে এসেছে, ওই সিনগুলো বাচ্চাটা যে হ্যালুসিনেশন হয়ে যাচ্ছে, বাচ্চাটা যে ভাবছে ও গেমের ওয়ার্ল্ডে প্রবেশ করেছে, সেখান থেকে যেভাবে গল্পটা মোড় নেয়, ওই সিনগুলো তোমাদেরকে লিটারালি ভালো লাগতে চলেছে, এটুকু বলতে পারি। মানে পুরোটা গেমের মধ্যে দিয়ে বাচ্চাটা যে হ্যালুসিনেশন হয়ে যাচ্ছে, যে গেম ছাড়া কিছু হচ্ছে না, পড়াশোনায় ফোকাস চলে যাচ্ছে। আজকে সত্যি করে তো আজকে যারা গেম খেলে তাদের মাথার মধ্যে কিন্তু গেমটাকেই তাদের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, অন্য কোনো কিছুতে ফোকাসই করতে পারে না। যেটা কিন্তু এটার মধ্যে যেভাবে দেখানোর চেষ্টা করেছে, এডিটের কাজ প্রশংসা করতে হবে, কালার গ্রেডিং বেশ বেশ ভালো, মানে কালারের কাজও কিন্তু বেশ ভালো। বিশেষত যেখানে গেমের জগৎটাকে যেভাবে দেখানো হচ্ছে, সেখানকার কালারের কাজ কিন্তু কোনো জায়গায় মনে হচ্ছে এটা মেকি কালার না, কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে রিয়েলিস্টিক অর্গ্যানিক ওয়েতে কিন্তু আসছে, যেগুলো কিন্তু আমার জন্য বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। এই সিনেমাটা কিন্তু মানে ভালো হয়েছে, এটুকু বলতে পারি। তোমরা না দেখে থাকলে হইচইতে ডেফিনেটলি দেখে নিও সিনেমাটা। এটা ডায়লগের কাজও ভালো, বিজিএমের
বিজিএমও কিন্তু বেশ প্রমিনেন্ট হয়েছে, আমি এটুকু বলতে পারি। বিজিএম তোমাদেরকে কোথাও আর যাও বোর করবে না। তোমাদের স্ক্রিন প্লেটা কিন্তু টান, ঠিক আছে, মানে তোমরা যেভাবে আসছে তোমরা কিন্তু লিটারালি ভালো লাগতে চলেছে। তার ভিডিওটা বাড়ালাম না, এই ছবিটা না দেখে থাকলে দেখে আসতে পারো। আমি এটার রেটিং দেবো 5-এ 4.5। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই।